এমন একটা দিনের জন্য বাংলাদেশ জাতীয় দলের অপেক্ষা অনেক দিনের। বাংলাদেশ দল ভালো ব্যাটিং করবে, একটা সারা দিন ডমিনেটিং পারফরমেন্স করবে, দুইজন ব্যাটসম্যান লম্বা লম্বা ইনিংস খেলবে। এই জিনিসগুলো সবসময় আমরা কথা বলি এবং শুনে থাকি প্লেয়ারদের কাছ থেকে। এটাই থাকে তাদের চাওয়া, সবারই চাওয়া। সেই জিনিসটা সবসময় হয়ে ওঠে না। কিন্তু আজকে গলে প্রথম টেস্টের প্রথম দিন টসে জিতে বাংলাদেশ দল ব্যাটিং করার পরে আজকে দিন শেষে সেরকম একটা মুহূর্তই সবকিছু মিলিয়ে উপহার দিল বাংলাদেশ দল। আরও পার্টিকুলারলি বলতে গেলে মুশফিকুর রহিম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪৫ রানে 3 উইকেট চলে যাওয়ার পরে বাংলাদেশ দল টপ অর্ডারের যেই চিরচাহিত চিত্রটা আমরা দেখি আর কি, সেরকম একটা সিচুয়েশন আজকেও যখন গলে হলো, তখন সেখান থেকে কামব্যাক করা, দেন এরকম একটা বড় পার্টনারশিপ করা, এখন দুজনেই দিন শেষে সেঞ্চুরি করে অপরাজিত থেকে ড্রেসিং রুমে ফেরা, এটা বিরাট অর্জন বলা যায় বাংলাদেশ দলের জন্য। এই মুহূর্তে বাংলাদেশ দল বলতে গেলে একটা পারফেক্ট সুইটেবল সিচুয়েশনে আছে, যেখান থেকে আর কি গল টেস্টকে বাংলাদেশ দল ডিকটেট করতে পারে। আমরা সবসময় বলি বোলিং আপনাকে হয়তো টেস্ট যেতে হবে, কিন্তু কোনো একটা দলকে টেস্টে কনসিস্টেন্ট করে কিন্তু তার ব্যাটিং। ধারাবাহিকভাবে বাংলাদেশ দল প্রথম ইনিংসে, কোনো টেস্টের প্রথম ইনিংসে যখনই বাংলাদেশ দল 300+ করেছে গত কয়েক বছরে, ততবারই বাংলাদেশ দল টেস্ট জিতেছে বিকজ অফ দেয়ার বোলিং অ্যাটাক। স্পিন ওয়াইজ, পেস ওয়াইজ অনেক সামঞ্জস্যপূর্ণ একটা বোলিং অ্যাটাক গত কয়েক বছর যাবৎ বাংলাদেশ দলের আছে, যে কারণে আমরা অড টেস্ট ম্যাচ জিতেছি দেশের বাইরে, স্পেশালি যখনই বাংলাদেশ দল ভালো ব্যাটিং করেছে। ওই ভালো ব্যাটিংয়ের সংখ্যাটা বা ঘটনা খুবই কম, রেয়ার ঘটনা বাংলাদেশ ক্রিকেটে। আজকে সেরকম একটা রেয়ার দিন। সব সমর্থকরা চাইবে এরকম দিন আরও আসুক, যেদিন আর কি নাজমুল হোসেন শান্ত ডমিনেট করে ড্রাইভ খেলবেন, অপোনেন্টের ফিল্ডিং পজিশনে প্রত্যেকটা ফাঁক ফোকর খুঁজে বাউন্ডারি খুঁজে নেবেন, অথরিটির সঙ্গে খেলবেন, অপোনেন্টকে কোনো সুযোগ দেবেন না, এরকম অথরিটেরিয়ান একটা ব্যাটিং পারফরমেন্স শো করবেন, এবং সেটা আবার ফলো করবেন, ট্রান্সলেট করবেন সেঞ্চুরিতে, নিজের ফেভারিট শট খেলে, সুইপ শট খেলে। একটা পর্যায়ে আজকে গল স্টেডিয়ামে সবচেয়ে ফ্যাসিনেটিং জিনিস ছিল শান্তর জন্য একটা পর্যায়ে লেগ সাইডে, আমরা সবাই জানি শান্ত সুইপ শটটা খুব ভালো খেলেন, কনভেনশনাল সুইপ এবং রিভার্স সুইপ, দোনোটা শটের জন্যই 2 স্কোয়ার অফ দ্য উইকেটে ফিল্ডার বাউন্ডারিতে রেখেছিলেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডিসিলভা। কিন্তু তবুও তাকে থামানো যায়নি। তিনি ওই 4 ফিল্ডারের মাঝেও সিঙ্গেল খুঁজে বের করেছেন, কিছু টাইমে বাউন্ডারিও খুঁজে বের করেছেন। ইনিংসের শুরুতে তিনি ড্রাইভ দিয়ে পুরো ইনিংসটাকে, শুরুর দিকে প্রথম 50টা বলা যায় ড্রাইভ খেলেই বেসিক্যালি ডমিনেট করেছেন। পরের 50-র গল্পটা আরেকটু অন্যরকম। উনি যখন কনফিডেন্ট ফিল করেছেন, উনি যখন আরও সেট হয়েছেন, তখন উনি তার প্রিয় শটটা, সুইপ শটটা খেলার সুযোগ পেয়েছেন এবং সুযোগটা কাজে লাগিয়েছেন ভালোভাবে। মুশফিকুর রহিম তাকে সঙ্গ দিয়েছেন একটু অন্যরকম ওয়েতে। মুশফিকুর রহিম পুরো ইনিংসে মাত্র 5টা বাউন্ডারি মেরেছেন। সিঙ্গেল ছিল তার পুরো সেঞ্চুরির সবচেয়ে বড় ফাউন্ডেশন। 1-2 কন্টিনিউয়াস 1-2 রানের মাধ্যমে ওনারা কনস্ট্যান্টলি প্রান্ত বদল করে খেলেছেন, লেফট অ্যান্ড রাইট কম্বিনেশনের সর্বোচ্চ সুবিধাটা নিয়েছেন। এ কারণে তাদের বিপক্ষে কনস্ট্যান্টলি ফিল্ডিং চেঞ্জ করতে হয়েছে শ্রীলঙ্কান অধিনায়ককে, যা তাদের প্ল্যানিংকে আনসেটেল করে দিয়েছে একটা পর্যায়ে। যে আমরা এরকম দিন, আমরা একটু আগেই মেনশন করলাম যে এরকম দিন খুব কমই আসে, এরকম ডিসকাশন আমরা খুবই কম করি বাংলাদেশ দলকে নিয়ে, স্পেশালি হোয়েন ইট কামস টু ব্যাটিং। আমরা একটু আগে মুশফিকুর রহিম এসেছিলেন সংবাদ সম্মেলনে দিনের খেলা শেষে, তিনিও এরকম একটা বলছিলেন যে বাংলাদেশ দল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। সেদিক থেকে এরকম একটা দিন তাদের জন্য অনেক বেশ বড় অনুপ্রেরণার, এবং তারা চায় যে এই ইনিংসটাকে আরও লম্বা করতে। কারণ আমরা সবাই জানি ট্রেডিশনালি গল প্রথম 2 দিন ব্যাটিংয়ের জন্য বেসিক্যালি স্বর্গ। সো আপনি চাইবেন যে এখানে বড় ইনিংস খেলতে, লম্বা ইনিংস খেলতে, লম্বা সময় ধরে ব্যাটিং করতে, যেটা আর কি আপনাকে 4th ইনিংসে আপনাকে ডেফিনেটলি অনেক বেশি হেল্প করবে, কারণ ইট উইল ইভেনচুয়ালি স্পিন। আর যখন স্পিন করবে গল, ইট উইল নট স্টপ স্পিনিং এট অল। সো ওই সুযোগটা, ওই স্পিন শুরু হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ ব্যাটিং করা যায়, যত বেশি কন্ডিশনের সুবিধা নেওয়া যায়। অ্যাট দ্য মোমেন্ট উইকেট খুবই স্লো, দেয়ার ইজ নাথিং বেসিক্যালি অ্যাট দ্য মোমেন্ট। টার্নও স্লো হচ্ছে, বলও খুব যে বেশি ফাস্ট মুভ করতেছে তাও না। তো এই সময় ব্যাটসম্যান তার শট অ্যাডজাস্ট করতে পারে, বলার যদি তেমন কিছু করার চেষ্টাও করে, আনঅর্থোডক্স কিছু করার চেষ্টাও করে, লাস্ট মোমেন্ট অ্যাডজাস্টমেন্ট করার সুযোগ থাকে, বিকজ
বলের টার্ন খুব কম হচ্ছে, ইভেন পেস অত বেশি না। আসিতা এবং যে পেসারটা আজকে অভিষেক হলো শ্রীলঙ্কার, তাদের খুব একটা পেস অত ইফেক্টিভ না, এত বেশি মানে অ্যাগ্রেসিভ না তারা বোলিং এর ক্ষেত্রে, আজকে তেমন মনে হয়েছে। কন্ডিশনের কারণেই হয়তো সেটা এরকম হলো, বাট এই সুবিধাটা যতক্ষণ বাংলাদেশ নিতে পারবে। মুশফিকুর রহিম এটাও হিন্ট করেছেন যে মানে এরকম যখন এক্সপিরিয়েন্স প্লেয়ার যখন সেট হয় তখন লম্বা ইনিংস খেলাটা তার দায়িত্ব। উনি ডেফিনেটলি একসাথে স্যাটিসফাই থাকবেন না। উনি এখানে 2013 সালে বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরিয়ানের খেতাব অর্জন করেছিলেন। একই জিনিস নিশ্চয়ই তিনি এখানেও রেপ্লিকেট করতে চাইবেন এক যুগ পরে। আর উনি তার পার্টনার ইন ক্রাইম শান্তর ক্ষেত্রেও একই কথা বলেছেন। উনি মেনশন করেছেন শান্তর টেস্ট ক্রিকেটে 200 নেই, কেন না, এই ইনিংসটাই কেন 200 হবে না তার জন্য। শুধু 200 না, সেটা 250 হতে পারে। যত বড় যাবে তত বাংলাদেশের জন্য ভালো। এট দ্য মোমেন্ট বাংলাদেশ এই কথাগুলো বলতে পারতেছে বিকজ দে হ্যাড এ ভেরি গুড ডে ইন ফার্স্ট ডে। সো এই জিনিসটা কন্টিনিউ করা নেক্সট আগামীকাল, যখন এখন নিউ বলটা মাত্র 10 ওভার পুরনো, কালকে সকালে হয়তো একটু ওভারকাস্ট কন্ডিশন থাকতে পারে, ওই সময়টা যদি বাংলাদেশ ভালোভাবে পার করে দিতে পারে, সেখানে লিটন আছেন, দেন জাকের আছেন, তখন হয়তো একটা লম্বা আরো ইনিংসটা আরো লম্বা হতে পারে। বাংলাদেশ আইডিয়ালি চাইবে কালকে টি পর্যন্ত, অ্যাটলিস্ট টি পর্যন্ত ব্যাটিং করার। শেষ সেশনে হয়তো বাংলাদেশ শ্রীলঙ্কাকে ব্যাটিং দিতে চাইবে। এই এখন শেষ পর্যন্ত কি হয় এটাই দেখার বিষয়। কালকে সকালের সিচুয়েশনটা বাংলাদেশ কিভাবে হ্যান্ডেল করে সেটাই দেখার বিষয়। বাট সব মিলিয়ে আজকের দিনের জন্য বাংলাদেশ, আজকে অনেক দিন পরে বলা যায় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো দিন এলো বাংলাদেশ ক্রিকেট, এবং সেটা ইউজুয়ালি আসে হচ্ছে বাংলাদেশের বোলারদের সৌজন্যে, এবার এলো হচ্ছে সেটা ব্যাটারদের সৌজন্যে। এ কারণে হয়তো এটা একটু অন্যরকম অনুভূতি যোগ করবে বাংলাদেশ সমর্থকদের জন্য। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.